কবরে আযাব আল্লাহ মানুষকে দেখায় না। মানুষকে যদি আল্লাহ কবরে আযাব দেখাইতো তাহলে মানুষজন রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ ডরে আর ভয়ে কবরের পাশ দিয়ে যাইতো না। বাড়িঘর কবরের আশেপাশে কেউ বানাইতো না। সবাই কবর যদ্দূর দেখা যায় এর ভিতরে বাড়ি রাখতো না। এজন্য দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো, উল্টা পাল্টা হয়ে যাইতো। যার কারণে আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরের আযাব। মাঝে মাঝে গরু বাছুর টের পায়, কবরস্থান থেকে গরু দৌড় দেয়, ছাগল দৌড় দেয়, মানুষের চোখের আড়াল করে রাখে। কিন্তু আমার নবীর আল্লাহ মাঝে মাঝে অন্তর চোখে দেখায়। রাসূল বলে, মা গো, আমি দেখেছি তোমার সন্তান আগুনে পুড়ে আর মা মা কয়ে কান্দে। আমি আল্লাহর কাছে রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী 3 বার সুপারিশ করছি। আমার সাহাবীরা আমিন আমিন কইছে, কিন্তু আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানায় দিছে, গো মা, তুমি যদি মাফ না করো আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বইলেই রহমতের নবী মার দিকে তাকায়, নবী নিজেও কান্দে। মা গো, একটু মাফ করে দাও, 10 মাস 10 দিন তো তুমি তারে পেটে রাখছো, সন্তান কলিজায় লাথি মারছে, এরপরও কোনোদিন বাবার কাছে নালিশ করো না, একদিনও কও নাই তোমার সন্তানে আমার কলিজায় লাথি মারছে। ঘুম ভাঙিয়ে দিছে, খানা তোমার বন্ধ করে দিছে, সহ্য করেছো, এই সন্তানের জন্যই তো এত কিছু করছো। আজকে সন্তান কবরে আগুনে জ্বলে, আমি নবী দেখতেছি, মা গো একটু মাফ করো, তুমি মাফ না করলে আযাব বন্ধ হবে না। মহিলাটা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, নবীর কথায় কোনো জবাব দেয় না। আল্লাহ নবী যতই সুপারিশ করে মহিলা জবাব দেয় না, মা জবাব দেয় না। এরপরে মা মুখটা উঠাইছে, চোখের পানিটা মুছে আর কয়, নবী গো, আমার পিঠটা কি আপনার একটু দেখাইবো? এখনো পিঠে অনেক মাইরের দাগ, আমি এর মাফ করবো না গো নবী, মাফ করবো না, আমি এর মাফ করবো না। মায়ার নবী, দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে। মার কান্না দেখে রাসূল নিজেও কাঁদে। রাসূল যখন আল্লাহর কাছে কয়, আল্লাহ এখন আমি কেমনে কি করি, মা তো শক্ত হয়ে গেছে, মা তো সন্তানকে মাপ দিতে চায় না, এখন এই ছেলেরে কেমনে আমি মাফ করাবো? এখন রাসূল বিপাকে পড়ে গেলেন, কেমনে যান, মার দিলটা শক্ত। এবার রাসূল বলতেছে, মালিক একটা বুদ্ধি মাথায় আইছে, এই সুপারিশটা কবুল কইরো। আল্লাহ কয়, কোনটা? রাসূল কয়, মালিক আমার মন বলে মার আমাকে যেইভাবে তুমি আযাবটা দেখায় দিছো, সন্তানের কষ্ট আর আযাব আমাকে যেইভাবে দেখাইছো, এইভাবে তার মার চোখেও তুমি দেখায় দাও। কারণ আমি রাসূলের মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে মার দিলটা নরম হয়ে যাবে, কারণ তখনই সন্তানের চেহারাটা নজরে পড়বে, তখনই দিলটা নরম হবে। আল্লাহ কয়, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। আযাবের দৃশ্য এখন রাসূলের সামনে আল্লাহ যেভাবে তুইলা ধরছে, এইভাবে মার চোখের সামনে আল্লাহ তুইলা ধরছে। যেই মাত্র মা নিজে দেখতে পেল সন্তানের আযাব, সাথে সাথে মার কলিজা কামড় দিয়ে উঠছে, চিল্লানি দিয়া কয়, নবী গো, ও গো নবীজি, আল্লাহরে কও তাড়াতাড়ি আযাব বন্ধ করতো। ও মালিক, আল্লাহরে কও আযাব বন্ধ করতো, আমি মাফ করে দিছি। পবিত্র কোরআনের সূরাতুত তিন, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খেয়েছেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? 4টা। কয়টা? আল্লাহ পাকের কসম খাওয়ার কোনো প্রয়োজন হয় না রে যুবক। আল্লাহর কথা এমনিতেই 100। এরপর আল্লাহ পাক কসম খান, কারণ আমরা কসম খাওয়া কথাকে বেশি গুরুত্ব দেই, বেশি মূল্যায়ন করি, বেশি ডরাই। এজন্য আল্লাহ পাক
মাঝে মাঝে কোরআনুল কারীমের ভিতরে কসম খেয়েছেন। এখানেও আল্লাহ কসম খায়া বলতেছেন, কোন কথাটা বলেন? আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি বড় সুন্দর করে বানাইছি, তোরে অনেক সম্মানী করে বানাইছি, ফেরেশতার চেয়ে তোর দাম বেশি। মানুষের দাম ফেরেশতার চেয়ে অনেক বেশি। ওই মানুষটা আবার যখন আল্লাহকে চেনে না, আল্লাহর গোলামি করে না, তখন এই মানুষটাই আবার কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট। ঠিক না? আল্লাহ পাক বলেন, যখন তুমি বৃদ্ধ হয়ে যাও কেউ তোমাকে দাম দিতে চায় না। সমাজের মানুষেরাও কয়, মেয়ে এখন আস্তে কথা কও, বয়স হয়ে গেছে। ঘরের মধ্যে তুমি তেমন দাম পাও না, তোমার ধমক কেউ ভয় পায় না। কিন্তু বান্দা মনে রাখিস, কসম খায় আমি আল্লাহ কইতেছি, গায়ে তোর যতদিন শক্তি থাকবো ততদিন যদি আমার গোলামি করো, ততদিন যদি আমি আল্লাহকে ভয় করে চলো, যেই বয়সে তোমাকে কেউ দাম দিতে চায় না ওই বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। নামাজ আদায় করেছো, 5 ওয়াক্ত মসজিদে যে জামাত পড়েছো, জামাতের সাথে তুমি শরীক হয়েছো, আজ তোমাকে আমি আল্লাহর শক্তি কেড়ে নিয়েছি, মসজিদে তুমি যাইতে পারো না, ঘরের ভিতরে তোমার নামাজ পড়তে হয়। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে আমি আল্লাহ নির্দেশ দেই, ও ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ে শক্তি যতদিন ছিল ততদিন তো মসজিদে জামাত পড়েছে, এখন তো শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আগের মতো শক্তি থাকলে এখনো মসজিদে যাইতো। ঘরে নামাজ পড়ে আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে, তবু তোমরা যৌবনে মসজিদের জামাতের সওয়াব উঠায় দাও। আমার বান্দা কোরআন তেলাওয়াত করতো, চোখে যতদিন তার পাওয়ার ছিল, আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। কোরআন পড়তে পারে না, আফসোস করে, হরফগুলি দৌড়াদৌড়ি করে দেখে না। ফজরের পর বান্দা কোরআন পড়তো, মাগরিবের পর কোরআন পড়তো, কিন্তু আজকে বৃদ্ধ হওয়ার কারণে চোখে পাওয়ার নাই। পাওয়ার বান্দায় নিজে নিজে ক্ষয় নাই, আমি আল্লাহ নিয়ে নিছি। আজও যদি তার চোখের পাওয়ার থাকতো কোরআন তেলাওয়াত করতো। এ ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও কোরআন তেলাওয়াত করতে পারে না, তবুও তার আমল নামায় যৌবনের তিলাওয়াতের সওয়াব তোমরা উঠা দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কসম খায় বলছেন, যৌবনের কোন আমলই আমি আল্লাহ তোমার বৃদ্ধ বয়সে কাটবো না। যৌবনের সবগুলি আমল আমি বুড়া বয়সে জারি রাখবো। সুবহানাল্লাহ। সরকার আমাদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়সে। সরকার খুশি হয়ে বলে, তুমি টাইম মতো বয়স যতদিন ছিল ততদিন তুমি আমার ডিউটি পালন করেছো, আমি সরকার তোমার উপরে বড় খুশি, এখন আর অফিস করা লাগবে না, তুমি তোমার ঘরে থাকো, বেতন আমি পৌঁছায় দিব। এর নাম হলো পেনশন। কিন্তু সকল সরকারের সরকার আল্লাহ পাক বলে, বান্দারি তোর যতদিন গায়ে যোগ শক্তি ছিল, যখন আমার গোলামি করবে, যেই বয়সে তুই শক্তির কারণে পারবে না, বুড়া হয়ে যাওয়ার কারণে, আমিও কিন্তু আমল জারি রাখবো না। দুনিয়ার সরকারে যদি বেতন তোর ঘরে পৌঁছায় দেয়, আমিও তোর ঘরে আমল পৌঁছায় দিব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? ওয়াহদাত কি হিফাজত নিবে কুওয়াত বাজো, ওয়াহদাত কি হিফাজত নিবে কুওয়াত বাজো, आती नहीं कुछ कमी हाफल खुदा दाद, आती नहीं कुछ कमी हाफल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार
नहीं हाँ फूलों की तो रहनुम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ এজন্য আল্লাহ পাক বলতেছে জানো প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে ও মালিক অনুমতি তুমি দিবাইনি নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো ও মালিক অনুমতি দিবাইনি বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো সুদখোরকে আমি গিলে ফেলবো ঘুষখোরকে আমি গিলে ফেলবো মদখোরকে আমি গিলে ফেলবো ও মালিক আর সহ্য হয় না এই নাফরমানগুলি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন তারা হাঁটবে সুবহানাল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু জমিন কয় মালিক কতদিন ধৈর্য ধরব অহংকারী অহংকার কইরা কতদিন আর আমি জমিনের উপর হাঁটবে অনুমতি যদি দাও আমি জমিন সাথে সাথে ফেটে যাব ওরে কবর দিয়ে ফেলবো আমি ওর বোঝা নিতে আর রাজি না বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন শুনতে রাজি না আল্লাহ অনুমতি দিবাইনি আল্লাহ পাক রব্বুল আমিন কইরে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপর আমি কেন ধরি না জানোনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য আমার বান্দা এখন হয়তো বুঝে না কিন্তু বুঝবে ফজরের নামাজটা পড়ে নাই তোরা কেউ আমার বান্দারে ধরবি না মারবি না পা ভেঙে দিবি না জমিন তুই গিলে ফেলবি না আমি আল্লাহ অপেক্ষায় আছি জোহরের নামাজে হাজির হবে জোহরের নামাজটাও পড়ে না মালিক কয় না না রিজিক তোরা বন্ধ করিস না আমি তো বড় মায়া করে বানাইছি আমি তো নিজের হাতে আর কেউরে বানাই নাই আমার বান্দারে নিজের হাতে বানাইছি না না তোরা রিজিক বন্ধ করবি না সামনে আসরের নামাজ আমার বান্দা আসরের নামাজে হাজির হয়ে যাবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আমিন জমিনরে থামায়া দেয় সাগর মহাসাগর রে থামায়া দেয় ফেরেশতাদেরকে থামায়া দেয় আল্লাহ কো আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না তোরা কেউ নাক গলাবি না আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর করে বানাইছি 70 বছর বয়সে যায়ও যদি সে তওবা করে 60 বছর বয়সে যায়ও যদি তওবা করে কোন একটা ওয়াজ মাহফিলে গিয়ে যদি চোখের পানি ফেলায় কই মালিক ভুল করেছি 70 বছরের গুনাহকে আমি 70 সেকেন্ডে মাফ করে দিব 60 বছরের গুনাহকে আমি 60 সেকেন্ডে মাফ করে দিব আমি 60 বছর লাগাবো না গুনাহ করছে 60 বছর মাফ করতে 60 বছর লাগাবো না 60 মাস লাগাবো না 60 ঘন্টাও লাগাবো না 60 বছরের গুনাহকে আমি 60 সেকেন্ডে মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি জমিনকে আমি কেন টিকায় রাখছি চার দল এখনো জমিনের ভিতরে আছে লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা আল্লাহ পাক বলে এক নম্বর কাদের জন্য আমি জমিন টিকায় রাখছি এ জমিন তুই শুন কাদের উসিলায় আমি আসমান টিকায় রাখছি এ সাগর মহাসাগর তোরা শুন এক নম্বর হলো জমিনের ভিতরে আমি যখন দেখি আমার কিছু যুবক বান্দা বান্দি যৌবনের পাগলা গুড়া দৌড়ায় না যৌবনে সে দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় দেয় মাথায় তার টুপি দেখি
যৌবনে তার মুখে আমি নবীর সুন্নতি দাঁড়িয়ে দেখি। আমি যখন দেখি যুবক যৌবনে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামের তাজিম করে, মুরব্বীদেরকে সম্মান করে, গান বাজনার আয়োজন করে না, মাসকে মাস কোরআনের মাহফিলের জন্য প্রস্তুতি নেয়, দিলের ভিতরে যখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম, আমার রাসূলের প্রেম জমায় নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই যুবক নিজেও জানে না তার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। নামাজি যুবকের উসিলায় আমি আল্লাহ আসমান টিকায় রাখছি, নতুবা আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিতাম। আল্লাহ পাক কয় আর এক শ্রেণী হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার জোর নাই, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সাজদায় গেলে পরে তার কষ্ট হয়। আমি দেখতেছি আমার বান্দার কোমরে জোর নাই, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার কষ্ট হয়, মসজিদে যাইতে তার কষ্ট হয়। এরপরও আমার কিছু বৃদ্ধ বান্দা রয়েছে, লাঠি বোর দিয়ে মসজিদের দিকে টুকটুক টুকটুক করে মসজিদে হাজির হয়, রুকুতে যায় কষ্ট হয়, এরপর যখন রুকু করে সেজদা করে, তার রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলে ওয়াল আতফালু রুদ্দা, জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি শিশু বাচ্চাগুলা, ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা রয়েছে, গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, গুনাহ যদি করছে তার ভাই তার বোন, কিন্তু এই শিশু বাচ্চাটার গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। তার বাপ মার গুনার কারণে জমিনে যখন আযাব আয়, গজব আয়, ঘরের ভিতরে যখন আযাব গজব আসতে চায়, আমি তাকায় দেখি ওই মাসুম নিষ্পাপ বাচ্চাটা, যার কোনো অপরাধ নাই, সেও গজবের মধ্যে পড়ে যাচ্ছে। আমি আল্লাহ দেখতেছি এই ঘরের রিজিক যদি বন্ধ করে দেওয়া হয়, বেনামাজিদের কারণে যদি ঘরের রিজিক বন্ধ করে দেওয়া হয়, শিশু বাচ্চাটাও রিজিকের কষ্টে পড়ে যায়। মালিক কই তখনই আমার রহমতের সাগরে জোশ দিয়া উঠে, তখনই আমি আমার রহমতকে ছেড়ে দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি, আমার রহমত তখন গজবের আগে চলে আসে। বান্দা বান্দি আর গজবের মাঝখানে রহমত হাত উঠায় দাঁড়ায় থাকে। ঘরের রিজিক বন্ধ হয় না, জমিন ফেটে যায় না, আসমান থেকে পাথরের বৃষ্টি হয় না, আসমান থেকে আগুন নামে না। যখনই আমি দেখি জমিনে কিছু শিশু অবুঝ নিষ্পাপ বাচ্চাগুলি রয়েছে, এজন্য রে যুবক, অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে মাইরো না, ধমক দিও না, অহেতুক কষ্ট দিও না, কারণ এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমার আমার মতো নাফরমানরে খাওয়াইতেছে। এই ঘরের রিজিক আল্লাহ তোমার লাগি না, এই বাচ্চার খাতিরে আল্লাহ জারি রাখছে। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে আল্লাহ পাক কয়, 4 নাম্বার হলো আল আনআমুরুত্তা, পশু পাখির অযথা কষ্ট দিও না। পশু পাখি এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমানি জমিনি গজব আসে, পশু পাখিগুলি গজবের ভিতরে পড়ে যায়, অথচ মানুষের মতো এরা গুনাহগার নয়, মানুষের গুনার কারণে গজব আয়, এই গজবের ভিতরে পশু পাখিও পইরা যায়। আমি যখন পশু পাখির কান্না আমি আল্লাহ কুদরতি কানে শুনি, তখনই আমার রহমতের সাগরে জোশ দিয়ে উঠে, আমি আমার রহমতকে ছেড়ে দেই, রহমত তখন গজবের আগে চলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, এই জমিনকে আমি আল্লাহ যাদের উসিলায় টিকায় রাখছি রে, তাদের ভিতরে একদল হলো আল্লাহ বিতু খুদা বিরু যুব সমাজ। নবীজি বলতেছে, যুবক আর কাইন্দ না, আমি রাসূলকে কাঁদাইও না, আমি তোমাকে আমল শিখাই দিচ্ছি। তুমি যদি আজও 5টা আমল বাপমার জন্য করো, এই 5টা কাম যদি করো, তোমার মা তোমার বাবা
কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা আমলের কথা রাসূল বলছেন? একটু জোরে বলেন কয়টা? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। 5টা আমলের কথা আমি এখন ধারাবাহিক বলবো, একজন একজন করে। আমি হয়তোবা এই মজলিস থেকে কাউকে না কারো কাছ থেকে 5টা আমল বয়ান শেষে শুনবো। যে বলবে খুশি হয়ে আমি তো আমার তরফ থেকে তারে পুরস্কার দিব। শুনতে হবে 5টা আমল। নবীজি কি বলছেন? যুবককে সামনে নিয়া, কয়জন যুবক নবীর সামনে দাঁড়ানো? জোরে বলেন কয়জন? নবী বক্তা একজন, শ্রোতাও একজন। এত দামি ওয়াজ নবীজি করলেন একজন শ্রোতার সামনে লইয়া। এতে করে নবী বুঝাইছেন লক্ষ লক্ষ শ্রোতা মাহফিল সফলতার জন্য আলামত নয়। একজন মানুষ যদি দিল থেকে মাহফিলের কথাগুলি আমলের নিয়তে নিয়ে যায় তবেই মাহফিল সার্থক। আল্লাহ রসুল এই কথা বলতে পারতেন, চলো মসজিদে নববীতে যাই, আমার অনেক সাহাবীরা আছে, একটা ওয়াজ করি, তোমার সাথে আরো 10 জনে শুনবে। রসুল এই কথা তো বলেন নাই। আল্লাহ রসুল দেখতেছেন যুবক যে মন নিয়ে আসছে তার এখনই ওয়াজটা করা দরকার। রসুল একজন শ্রোতার সামনে রেখে বয়ান শুরু করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন আসসালাতু লাহুমা। 1 নাম্বার হলো নবী বলেন মার জন্য বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। যেই দোয়াটা আল্লাহ নিজে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? দোয়া কবুল করবেন কে? যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখাইয়া দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে অবশ্যই তিনি কবুল করবে। আল্লাহ পাক বলে বান্দা যখনই তোমরা বাপ মার জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার শিখাইয়া দেই। তুমি বলো মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আব্বা আম্মার উপরে তুমি মায়া করো। যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন, আমাকে দয়া করছেন। কারণ আল্লাহ বলে বান্দারে তোর মনে নাই কিন্তু আমি আল্লাহর আজও মনে আছে। তুই অসুস্থ ছিলি, তোর মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তোরে পাহারা দিছে। আমি আল্লাহর এখনো মনে আছে। তুই অসুস্থ হয়েছ, বাবা গভীর রাতে তোমাকে কুলে নিয়ে পাগলের মতো ডাক্তারের কাছে দৌড় দিছে। নিজের গায়ে রোগের কোনো অভাব নাই কিন্তু তোমার জন্য পাগল। এজন্য বান্দা যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবা শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও, শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। আল্লাহ আমার মা আমার বাবা শিশুকালে আমাকে যেই মায়া করছেন, যে দয়া করছেন আমাকে ওইভাবে মায়া কইরো, আব্বা আম্মারে এইভাবে মায়া কইরো। ওই দিন আমি পত্রিকার মধ্যে পড়েছি রাশিয়াতে একটা বিল্ডিং ধসে পড়েছে। এই বিল্ডিং এর ভিতরে অনেক মানুষ মারা গিয়েছে। 21 দিন পর একটা মাকে পাওয়া গেল জীবিত, দুধের বাচ্চা সহ মাকে জীবিত পাওয়া গেল। হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলো। অল্প দিনের ভিতরে মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলেটা অসুস্থ। এইবার ডাক্তার মাকে জিজ্ঞেস করে মা গো ও মা 21 দিন পর্যন্ত দুধের বাচ্চারে কেমনে তুমি বাঁচায় রাখছো? দুধ খাওয়াইছো কোত্থেকে? তোমার তো বুকের দুধ শুকায় গেছে, বাচ্চাটার কেমনে কি করছো? মা চোখের পানি ফালায়া কাঁদে আর কয় ডাক্তার আমার আঙ্গুলের দিকে তাকায় দেখো একটা আঙ্গুলের মাথাও নাই। যখন আমার বুকের দুধ শুকায় গেল আর আমি দেখতেছি আমার বাচ্চাটার জিহ্বাটা বের হয়ে আসতেছে, তখন আমি মা কি করব? আমার প্রতিটা আঙ্গুলের মাথাকে কামড় দিয়া মাথাটা ফালায়া দেই, রক্ত বের হয়। সেই রক্ত আমার বাচ্চারে খাওয়ায়া খাওয়ায় আমি বাঁচায় রাখছি। আঙ্গুলের একটা মাথাও নাই। এজন্য মালিক কয় দোয়া করবি তোর শিশুকালের কথা আমি আল্লাহরে ইয়াদ করায় দিস, আমি আল্লাহরে ইয়াদ করে দিবি। কত মা কত বাবা শিশুকালে মা বাবা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু সন্তান বড় হওয়ার পরে বাপ মারে কষ্ট দেয়। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ
তিনি বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, দেখলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, রুকু তার বড় সুন্দর, সেজদা তার বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। আমি যুবককে বললাম, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক, হুজুর আমার হাতের মধ্যে পচা দুর্গন্ধ বের হয় এবং এই পচা শুধু উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি কয়, যুবক তুমি ডাক্তার কি দেখাও না? কয় ডাক্তার দেখাইছি হুজুর, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, ঔষধ দেয় কিন্তু রোগ ভালো হয় না, উপরের দিকে খালি উঠে। ডাক্তার কয় আমরা রোগ ধরতে পারি নেই। আল্লাহর ওলি কয়, কেন রোগ ধরতে পারে না? যুবক তখন কান্না শুরু করে দিছে, কান্দের কয়, হুজুর ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই গো, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, যেমন জীবনে আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা জমিনে। এই রোগও কোনোদিন ভালো হবে না। এই বইলে যুবক কান্দে আর কও, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন। আমার নানা নানি মামা মামি মাকে অন্যত্র নিয়ে যেতে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু মা কইছে না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমার একটা মানিক দিছে, আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আমি আর দ্বিতীয় বিয়ে বসবো না। স্বামীর বাড়িতে স্বামীর ভিটাতে আমি কাটায় দিব জীবন। যেই মা আমাকে নিয়ে স্বপ্ন দেখলো, পড়া করলো, মানুষের বাড়িতে কাম করে করে লেখাপড়া করাইলো, আমি সেই সন্তান মাকে না জানায় বিয়ে করলাম, ধনীর মেয়ে গড়ে উঠাইলাম। মা শুধু এতটুকু কইছিল, বাজান ধনীর মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না। আমি গরিব মা, আমাকে হয়তো মা কয়ে ডাকবে না, কিন্তু আমার সন্তান। আমি তখন কইছি, মা গো কোনো অসুবিধা হবে না গো মা, আমি তারে বুঝাই বুঝাই কইছি, আমি সব হালত তোমার জানাইছি গো মা। কিন্তু হুজুর মা যা কইছিল তাই কিন্তু সত্য হয়েছে। এ যুবক ভালো করে ইয়াদ করে শুনো, কোনদিন বাপ মা সন্তানের অমঙ্গল চায় না। বাপ মা যা কয় সন্তানের ভালোর জন্য কয়। তুমি আমি এখন বুঝি না, কিন্তু সময় বুঝি, যখন বুঝি তখন কোনো টাইম থাকে না। হুজুর আমি অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়, একদিন দুই দিন তিন দিন। আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি। মার রুমে ঢুইকা আমি মারে বকা বকি শুরু করলাম। মা শুধু এতটুকু বলছিল, বাজান আমারে বকবি না, আমি কোনো দোষ করি নাই, কোনো ঝগড়াও করি নাই, আমি তোর বউর সাথে কোনো কথাই কই নাই, আমি তো সব সময় তারে ভয় করে চলি, কখন জানি কি হয়। বাজান রে, মূলত আমি গরিব হওয়ার কারণে তোর বউ আমাকে বোঝা মনে করে আমাকে সরাইয়া দিতে পারলে সে বড় খুশি হয়। এই কথা যতই কই ছেলে তো বিশ্বাস করে না। ছেলে বলতেছে, হুজুর আমার মা আমাকে কত করে বুঝাইছে আমি বুঝি নাই গো। একদিন রাতের বেলা মার রুমে ঢুইকা বউয়ের কথায় মাথা গরম কইরা আমি মার গায়ে হাত উঠায় ফেলছি। আওয়াজ দিয়ে কও না নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে কও না নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা হাউমাউ করে কাঁদে আর কয়, বাজান রে আজকে তুই বুঝি বউয়ের কথায় মাকে মারলি, একবারও তুই ভাবলি না, একবারও তুই চিন্তা করলি না এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর এই হাতের মধ্যে মার হাজারো চুমা লেগে আছে, এই হাত দিয়ে বুঝি তুই মাকে আজকে মারছো। ঠিক আছে যা, আমি বদয়া দিলাম, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলতেছে, হুজুর
আমি তখনই টের পেয়েছি আমার জমিনটা, পায়ের নিচের জমিনটা কাইপা উঠছে। আমি বুঝ হয়ে গেছে আমার মার বদুয়া কবুল, কারণ 3 ব্যক্তির দোয়া বদুয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদুয়া, মুসাফিরের দোয়া বদুয়া, বাপ মার দোয়া বদুয়া, এই 3 ব্যক্তির দোয়া বদুয়া সাথে সাথে কবুল হয়ে যায়। মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, তার গোষ্ঠী কম, টাকার জোর কম, ক্ষমতার জোর কম, এই দুর্বল মানুষটার উপরে যখন সমাজের কোনো সবল মানুষ তার উপরে কোনো জুলুম করে, তার উপরে কোনো আঘাত করে, সমাজে যেই মানুষটা সবল, এই মানুষটা কিন্তু দুর্বলের উপরে আক্রমণ করতে চায়, জমি দখলে নিতে চায়, তার ইজ্জত নষ্ট করতে চায়। ওই দুর্বল মানুষটা যখন মেম্বারের কাছে বিচার দেয় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, আল্লাহর আদালতে বিচার বসায় দেয়। এই কথাটাই কয় মালিক, মেম্বারের কাছে গেলাম না কারণ মেম্বার ওর লোক, চেয়ারম্যানের কাছেও গেলাম না, চেয়ারম্যানও ওর লোক, এমপির কাছেও গেলাম না, এমপিও তার লোক। মালিক তোমার আদালতে বিচার দিলাম। রসুল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। এই মামলা বড় জটিল মামলা। দুনিয়ার আদালতের মামলা হলো সহজ, আল্লাহর আদালতের মামলা বড় কঠিন। দুনিয়ার জজ সাহেবকে ম্যানেজ করা যায় টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, কিন্তু হাসরের মাঠে আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা, মানুষের হক নষ্ট করেছো, আরেকজনের হক মেরে খাইছো, আরেকজনের টাকা আত্মসাৎ করেছো, তারে না জানাইও যদি করো, এই মামলাটা আল্লাহর আদালতে বড় ভয়ঙ্কর মামলা হবে। নামাজ এখন তো কাজা হইছে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আমি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষের কোনো হক নষ্ট করে থাকি, এই বিষয়ে আল্লাহ বলবে আমি কিছু জানি না, তার কাছ থেকে মামলা ডিসমিস করো। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু আমি আল্লাহ আটক রাখলাম, আগে মামলা ডিসমিস করো, তারপরে নামাজ দিয়ে জান্নাতে যাও। বলেন সেদিন কোনো উপায় আছে? আমার পক্ষে দাঁড়াবার কেউ আছে? তাহলে আমি শক্তির বলে, আমি আমার ক্ষমতার বলে সমাজের দুর্বল মানুষটাকে কষ্ট দিলাম, আঘাত করলাম, তার বিরুদ্ধে গীবত করলাম, মানুষের কাছে কয়ে কয়ে বেড়াইলাম, এ একটা মানুষ, এত মানুষের জাত না, এর বিরুদ্ধে আমি বদনাম করলাম। গীবত যার বিরুদ্ধে করা হয় তার হক নষ্ট করা হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, অগোচরে যার বিরুদ্ধে গীবত করা হয় তার আমল নামায় যে গীবত করলো তার যাবতীয় আমল আল্লাহ তার অ্যাকাউন্টে জমা দিয়ে দেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত কঠিন গুনাহ। কারণটা কি? গীবতকারী অহংকারী হয়। গীবত যে করে, আরেকজনের সমালোচনা যে করে, তার ভিতরে অহংকার থাকে, হিংসা থাকে। বাঙালি জাতির বৈশিষ্ট্যই হলো আরেকজনের ভালো পছন্দ হয় না, আরেকজনের ভালো সইতে পারে না, অন্তরে হিংসা। এই হিংসা থেকে গীবতের জন্ম। নামাজটা মসজিদের ভিতরে পইরেই বের হইয়েই আমি অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকে কি করলো, এই নিয়ে আলোচনা শুরু করলাম। আমি যে 10 রাকাত নফল নামাজ মসজিদে পড়ে গেছি, এই নামাজের সওয়াবটা আল্লাহ ওই যার গীবত করতেছি তার অ্যাকাউন্টে জমা দিবে। এবার বলেন, তাসবিহ পড়লাম, কোরআন পড়লাম, আমার আমল জমা হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ গেলে এজন্যই যদি কেউ বলতো হুজুর আপনার বিরুদ্ধে অমুকে গীবত করছে, ইনি তার বাড়িতে মিষ্টি নিয়ে যাইতেন, যাই কইতেন ভাই তুমি আমার গীবতটা কইরা তোমার আমলটা যে আমার অ্যাকাউন্টে জমা দিছো, এজন্য খুশি হইয়া তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ গীবত করতেই চাও বাপ মার কইরো, তাহলে বাপ মার লাভ হবে, তোমার নামাজটা মা বাবা খাইব। কথাটা বুঝে আসছে? এজন্য সাবধান। মসজিদের ভিতরে আমি প্রায় বলি, মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার যতটুকু এরিয়া, মসজিদের বাইরে আল্লাহকে খুশি করার এর চেয়ে ডাবলের ডাবল সুযোগ রয়ে গেছে। কিন্তু আমরা এটা বুঝি না, মানি না। মসজিদের ভিতরে আইও কিছু মানুষ আবার গুনাহ করে, মসজিদের ভিতরে ঢুইকেও দুনিয়াবি কথা কয়, মসজিদের ভিতরে ঢুইকেও সে গল্প করে, মসজিদের ভিতরে ঢুইকেও সে মসজিদের আদবের খেলাফ করে। ঠিক কিনা জোরে বলেন?
তো মসজিদের ভিতরে ঢুইকা যে মানুষটা মসজিদের আদবের খেলাফ করলো তারে তো একবার বলা হয় ও আল্লাহর ওলি চুপ হও, ও আল্লাহর ওলি চুপ হও, ও আল্লাহর ওলি চুপ হও। তিনবার পরেও যখন সে বন্ধ হয় না, ফেরেশতা তখন কয় ও আল্লাহর দুশমন তুই বের হ। এতটুকু ধমক দেওয়া হয় আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে। কিছু মানুষ মসজিদে ঢুকে আমল কইরা সওয়াব নিয়ে যায়, আর কিছু মানুষ মসজিদে ঢুকিয়া আমল নেওয়া দূরের কথা গুনার গাঁটটি লইয়া যায়। এজন্য মনে রাখবেন, সাবধান, এটা আমার বাংলা ঘর নয়, এবার নির্বাচনী ক্যাম্পাসের ঘর নয়। এই ঘর কার? জোরে বলেন কার? সাবধান, প্রতিটা ইশারা পর্যন্ত আমার আল্লাহর মর্জি মতো হতে হবে। কথা তো দূরের কথা, রাসূল বলেছেন মসজিদে ঢুকো আর জান্নাতি ফল খাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো, ফল কিভাবে খায়? মসজিদে ঢুইকা। রাসূল বলেন যে যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব মসজিদে বৈশা, সেজন্য জান্নাতি ফল খাইতেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই দুর্বলের উপরে কখনো জুলুম করব না। কারণ দুর্বল যদি আল্লাহর আদালতে আহাজারি করে মামলা বসায়, এই মামলা আল্লাহর আদালতে বসতে দেরি হয় না। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া, 3 নাম্বার হলো বাপ মার দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া কখনো সেটা মিস হয় না। আব্দুল কাদের জিলানী তোমার আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও রে যুবক, ওই আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেন ভাঙ্গা করে বসে যদি তোমার মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। মুসা নবী কয় মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কই বাইনি। আল্লাহ কয় মুসা যাও অমুক বাজারে গিয়া দেখো কসাই, সে তোমার জান্নাতি বন্ধু হবে। মুসা নবী কয় মালিক একটা কসাই জান্নাতে আমার বন্ধু হবে কেমনে একটু বুঝে আসে না, কি তার আমল একটু কও না। আল্লাহ বলেন আমি বলবো না, তুমি যা খুঁজে বের করো। মুসা নবী তখন বের হয়ে গেছেন। লোকটার পাশে এসে মুসা নবী নিজের পরিচয় দিলেন না, ডাক দিয়ে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। উদ্দেশ্য হলো গভীর রাতে লোকটা কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিছে, এই জিনিসটা জানার জন্য, নিজের চোখে দেখার জন্য মুসা নবী তার বাড়িতে মেহমান হলেন। এ যুবক, মেহমান কিন্তু কোনোদিন কমায় না, মেহমান যখনই আসে তোমার বাড়ায় দেয়া যায়। আমি আপনি দেখি মেহমান কমায়, কিন্তু রাসূল বলেন মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, মানুষকে খাওয়াইলে কখনো কমে না। রাসূল বলে মানুষকে খাওয়াইলে আল্লাহ বাড়ায়। আমি দেখি খাওয়াইছি আমার কমছে, কিন্তু রাসূল কয় না তোমার বাড়ছে। এবার আমারটা ঠিক না নবীরটা ঠিক? কসাই মানুষটা বড় খুশি, কই চলেন আমার বাড়িতে মেহমান হন। নিয়ে গেল মুসা নবী। দেখেন লোকটা যে বিবির ঘরে আগে ঢুকলো না, নিজের ঘরে আগে ঢুকলো না। যেই রুমটার মধ্যে তার মা দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়া, ওই মার রুমে যে আগে ঢুকলো, মাকে কুলে নিয়ে মার মুখে সে নিজের হাতে খানা খাওয়াইতেছে। ছোট 2টা বাচ্চা বাবার পায়ে পড়ে কান্দে, বাবা গো সারাদিনে উপাস, কিছু খাই নাই, বাবা আর সহ্য হয় না, আমাদেরকে খানা দাও। বাবার হাতেই কিন্তু খানা, কিন্তু সন্তানের মুখে আগে দেয় না। সন্তানের মাথায় হাত বুলায় বলতেছে বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, এরপরে বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো। মুসা নবী দেখতেছেন 2টা আদরে কলিজার টুকরা সন্তান বাবার পায়ে পড়ে গেছে, এরপরে বাবায় খানা দিল না। মুসা নবী জিগায় বাইরে মারে কতদিন যাবত তুমি সবার আগে খাওয়াইতেছ, নিজেরা খাওয়ার আগে মারে খাওয়াইতেছ, এটা কতদিন যাবত? তখনই কসাই লোকটা কয় হুজুর আমি আজকে 40 বছর যাবত আগে মাকে খাওয়াই, এরপরে নিজেরা খাও। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না,
তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসা নবী কই ভাই তোমার মা বীর করে কি যেন দোয়া করলো বুঝি নাই। লোকটা কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে আমি পাইয়া গেছি, আরেকটা দোয়া করে আখেরাতে, কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না। মুসা নবী বলতেছে কি সেই দোয়া একটু কয় মা একটা দোয়া করে মালিক দুনিয়াতে আমার সন্তানরে কখনো তুমি অভাবে ফেলায়ও না। এই দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমার অভাবে রাখে নাই, আমি কোনো অভাব টের পাই না। আরেকটা দোয়া করে মা ও মালিক জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও আমার সন্তানরে। কিন্তু আমি দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না ভাই। মা এটা কেমন দোয়া করে, কেমন দোয়া করে। তখনই মুসা নবী টান দিয়া তারে বুকে জড়ায় কান্না শুরু করছেন। পয়গম্বর কান্দে আর করে ভাই বুকে আয়, আমার বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক একটু কও না জান্নাতে আমার বন্ধু কে হবে। আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠায় দিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে, আল্লাহ বলে তুমি যে আমল বের করো। আমি তো মনে করেছি গভীর রাতের কোনো আমল, কিন্তু এখন আমল পেয়ে গেছি রে ভাই। আমলটা হলো তোমার মার দোয়া। তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানিয়ে দিছে। এজন্য আল্লাহ রাসূল বলেন জাননি জাননি বাপ মার দোয়া বদুয়া দুটোটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কবুল। ওইদিকে ওই যুবক বলতেছে হুজুর আমি তো আমার মার গায়ে হাত উঠাইছি। মার সাথে সাথে ডাক দিয়া বলতেছে তোর হাত যেন ফচ্চা যায়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি গ্রামে আসতে চাইমু, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে গ্রামে পৌঁছতে। এলাকার মানুষজন আমাকে ছাড়াই মার জানাজা পড়ে ফেলেছে। আমি বলেছি ভাই তোমাদের কোনো দোষ নাই, এটা আমার মার বদদোয়া। কিছুদিন পরেই দেখি আমার ওই হাত, ডান হাত, যে হাত দিয়া মাকে মারছিলাম, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছে। এই ফোড়া থেকে পচা শুরু হয়েছে। ডাক্তার দেখাই অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ফোড়া ভালো হয় না, পচন ভালো হয় না। উপরের দিকে শুধু উঠে পুরা হাত পুরা নিয়ে যাইতেছে পচায়া। আমি ডাক্তারকে বললাম ডাক্তার একটু কও না আমার রোগটা কি। ডাক্তাররা কয় জানি না বুঝি না কি রোগ, এর উপরে তো কোনো চিকিৎসা নাই। আমি তখন বলেছি ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। এটা আমার মার বদদোয়া, আমার মার বদদোয়া। আমি মার গায়ে হাত উঠাইছিলাম গো, মা তখন একটা বদদোয়া দিছিল তোর এই হাত যেন ফসে, যে হাত দিয়ে আমারে মারছো। হুজুর এখন আমি কাপড় দিয়ে হাতটা পেঁচায় পেঁচায় রাখি আর মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কাছে কান্দি। ভাইরা মনে রাখবা বাপ্পারে কষ্ট দিয়া যে সন্তান দুনিয়াতে থাকবা মা কবরে যাবে, অথচ অথবা বাপ মা দুনিয়াতে আছে তুমি কবরে চলে গেছো। মা বাবার কলিজায় ব্যথা দিয়া মাফ নিতে পারো নাই, দোয়া নিতে পারো নাই, খুশি করতে পারো নাই। দুনিয়ার এমন কোন শক্তি নাই রে যুবক তোমারে সুপারিশ করে মাফ করাইতে পারে। কারণ হলো মদিনার কবরের পাশ দিয়া একদিন রসুল যাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া।
রসুল অন্তর চোখে দেখেন কবরের ভিতরে একটা যুবকের আযাব হইতেছে, আগুনে পুরায়, সাপে কামড় খায়, আর যুবক মা মা কয়ে চিৎকার করে কান্দে। রসুল বলেন, সাহাবীরা একটু শুনো, তোমরা তো দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। এই কবরের ভিতরে কিছুদিন কয়েকটা যুবক মারা গেছে, যুবককে কবরে রাখা হয়েছে, যুবক আগুনের পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। আমি রহমতের নবী পাশ দিয়া যাব, একটু সুপারিশ না করলে কেমন হয়? আমি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। মায়ার নবী হাত উঠায় দিলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু আল্লাহ আযাব বন্ধ করলো না। নবী আবার হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, আযাব বন্ধ হয় না। তিনবার রসুল হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এইবার রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? কি ভুল জানি করেছি মালিক, আমি কি ভুল করলাম? আমি হাত উঠাইতে দেরি, তুমি তো কবুল করতে দেরি করো না। কিন্তু এই জায়গায় যুবকের জন্য তিনবার সুপারিশ করেছি কবরের আযাবটা বন্ধ করার জন্য, কিন্তু মালিক তুমি তো আমার সুপারিশ কবুল করো না। কি ভুল করেছি, কি ভুল করেছি? আল্লাহ কয়, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, হাতের দাম আগের মতোই রয়েছে বন্ধু, গন্ডগোল হলো অন্য জায়গায়। নবীজির হাতের দাম, তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন, হযরত আলীর উরাতে রাসূল ঘুমাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই, ভাবতেছেন রাসূল ঘুম থেকে উঠলেই আলী আসরের নামাজটা পড়বেন, কিন্তু নবীর ঘুম লেগে গেছে। সূর্য লাল হয়ে গেছে, আলী দেখতেছেন সূর্য লাল, ডুবে যাবে, আসরের রক্ত কাজা হয়ে যাবে। আলীর চেহারা লাল হয়ে গেল, কি করব এখন? কি আমি নবীর ঘুম ভাঙাবো নাকি সূর্য ডুবে যাবে? সিদ্ধান্ত কোনটা নিব? আলীর মন কয়, আলী সাবধান, দুজাহানের বাচ্চার ঘুম ভাঙাবি না, আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়। যাক, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। রাসূল দেখেন আলীর চেহারাটা লাল, পেরেশানি। রাসূল বুঝে গেছেন কিছু একটা হইছে। নবী বলতেছেন, আলী কি হইছে? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী কই, না গো নবী, আমি মনে করেছিলাম আপনি বিশ্রাম থেকে উঠলে পরে নামাজ পড়বো, কিন্তু আপনার ঘুম লেগে গেছে। সূর্য ডুবে গেছে। রাসূল কই, আলী রে ডাক দিলি না কেন? আলী কই, না গো নবী, আমার মন সায় দেয় না, আমার রহমতের নবী একটু আরাম নিয়েছে, আমি আলীর উড়াতে, আমি কেমন করে বলি নবী গো আপনি উঠেন? সাথে সাথে রহমতের নবী হাত বাড়ায় দিছে আল্লাহর আদালতে, ও আসমানের মালিক, সূর্যের মালিক, জমিনের মালিক, আজ আমার আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে, আলীর দোষে না, তোমার সূর্য ডুবে গেল কেন? আজকে তোমার বন্ধুর আরামের জন্য সে আসরের নামাজ পড়তে পারে নাই, আল্লাহ হাত দুইটা উঠে দিলাম, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, তোমার ডুবে যাওয়ার সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন আসরের ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, মায়ার নবীর হাত উপরে তাকতে তাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলে, বন্ধু তার মা এখনো দুনিয়ায় জীবিত, তোমার হাতের দাম আমার কাছে কমে নেই, আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে, তোমার তরফ থেকে কোনো ভুল নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, যুবক মারে কষ্ট দিয়েছে, মার গায়ে হাতও উঠাইছে, মরণের সময়টা তো মায় যুবকরে মাপ দেয় না, চোখের সামনে সন্তান মরতেছে, এরপরও মায় মাপ দিছে না। এত ব্যথা দিছে মারে, এত ব্যথা দিছে তো আঘাত দিয়েছে, বউয়ের কোথায় মারে ভাত দেয় নাই, মার গায়ে হাত উঠাইছে, মারে বকাবকি করছে, মাপ নেই নাই, মাপ নেই নাই, মারে খুশি করে নাই। বন্ধু এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাফ না দিবে আমি আল্লাহ কারো কোনো সুপারিশ কবুল করব না। রহমতের নবী দু জাহানের বাদশার সুপারিশ আল্লাহ কবুল করলো না, আর আমি আর তুমি বাপ মারে ভাত না দিয়া, বাবারে একটা মুরগি না খাওয়াইয়া আমার পিসাবের দরবারে গরু লইয়া যাই, পিসাবরে খুশি কইরা আল্লাহরে খুশি করা যায় না, মা বাবারে খুশি রাইকা আল্লাহরে খুশি করা যায়। এজন্য আমার রহমতের নবীর হাত আল্লাহ ফিরায় দিছে। আল্লাহ কয় না বন্ধু, মায় মাফ করে না করলে আমি কারো সুপারিশ কবুল করব না। নবী কয় সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যায় আমার সালাম জানাও। মহিলাকে সালাম জানানো মাত্রই তিনি দৌড়ে আসলেন। রাসূল জিজ্ঞেস করেন, মা কবরটা চিনোনি? মহিলা কয়, নবী গো আমার সন্তানের কবর। রাসূল কয়, এই সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছে গো মা, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা, যার কারণে যুবক কবরে আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায়। মা মা কয়ে চিৎকার করে কান্দে। কবরে আযাব আল্লাহ মানুষকে দেখায় না, মানুষকে যদি আল্লাহ কবরে আযাব দেখাইতো তাহলে মানুষজন রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ ডরে আর ভয়ে কবরের পাশ দিয়ে যাইতো না, বাড়িঘর কবরের আশেপাশে কেউ বানাইতো না, সবাই কবর যদ্দূর দেখা যায় এর ভিতরে বাড়ি রাখতো না। এজন্য দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো, উল্টা পাল্টা হয়ে যাইতো, যার কারণে আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরের আযাব। মাঝে মাঝে গরু বাছুর টের পায়, কবরস্থান থেকে গরু দৌড় দেয়, ছাগল দৌড় দেয়, মানুষের চোখের আড়াল করে রাখে, কিন্তু আমার নবীর আল্লাহ মাঝে মাঝে অন্তর চোখে দেখায়। রাসূল বলে, মা গো আমি দেখেছি তোমার সন্তান আগুনে পুড়ে আর মা মা কয়ে কান্দে। আমি আল্লাহর কাছে রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী 3 বার সুপারিশ করছি, আমার সাহাবীরা আমিন আমিন কইছে, কিন্তু আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানায় দিছে, গো মা তুমি যদি মাফ না করো আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বইলেই রহমতের নবী মার দিকে তাকায়, নবী নিজেও কান্দে, মা গো একটু মাফ করে দাও, 10 মাস 10 দিন তো তুমি তারে পেটে রাখছো, সন্তান কলিজায় লাথি মারছে, এরপরও কোনোদিন বাবার কাছে নালিশ করো না, একদিনও কও নাই তোমার সন্তানে আমার কলিজায় লাথি মারছে, ঘুম ভাঙিয়ে দিছে, খানা তোমার বন্ধ করে দিছে, সহ্য করেছো, এই সন্তানের জন্যই তো এত কিছু করছো, আজকে সন্তান কবরে আগুনে জ্বলে, আমি নবী দেখতেছি, মা গো একটু মাফ করো, তুমি মাফ না করলে আযাব বন্ধ হবে না। মহিলাটা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, নবীর কথায় কোনো জবাব দেয় না। আল্লাহ নবী যতই সুপারিশ করে মহিলা জবাব দেয় না, মা জবাব দেয় না। এরপরে মা মুখটা উঠাইছে, চোখের পানিটা মুছে আর কয়, নবী গো আমার পিঠটা কি আপনার একটু দেখাই, মুখ এখনো পিঠে অনেক মাইরের দাগ, আমি এর মাফ করবো না গো নবী, মাফ করবো না, আমি এর মাফ করবো না। মায়ার নবী দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে, মার কান্না দেখে রাসূল নিজেও কাঁদে। নবী কাঁদে আর কয়, উম্মত জন্মের আগে আমি রাসূল বাবা হারাইছি, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি রাসূল তা জানি না, বোঝ হওয়ার পর মা হারাইছি, মার খেদমত করার সুযোগ পাই নাই। আজকে তোমরা বুঝি মার সাথে আচরণ করো, বাবার সাথে আচরণ করো, চোখ লাল করে কথা কও,
ধমক দিয়ে কথা কও। যেখানে আমার আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার সাথে ভালো আচরণ করো, বাবার সাথে উত্তম আচরণ করো। বৃদ্ধ বয়সে মুখ থেকে বের করায়ও না, ধমক দিয়া কথা কইও না, নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা কও। আল্লাহ পাক কয় বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এতটুকু বইলে আমি শেষ দিতে পারতাম। বাপ মার সাথে ভালো আচরণ করো, ব্যাখ্যা করা প্রয়োজন ছিল না। কিন্তু না, আমি আল্লাহ নিজে তোরে ব্যাখ্যা করে বুঝায় দেই, আমি তোরে তাফসীর করে বুঝায় দেই। কোরআনে আল্লাহ নিজে অনেক জায়গায় তাফসীর করে না, মূলনীতি শুধু বলে দেয়। আর বাকিটা কই আমার রাসূলের কাছ থেকে শিখো। নামাজ পড়ো, আল্লাহরে যদি জিগাই মালিক নামাজ কেমনে পড়বো, আল্লাহ কয় আমার রাসূলের কাছ থেকে দেখে শিখো। কিন্তু যখনই মালিক কয় বাপ মার সাথে উত্তম আচরণ করো, এখন যদি কই মালিক কেমনে করবো, আল্লাহ কয় আমি নিজে তোমারে ব্যাখ্যা করে বুঝায় দেই। ইম্মা বইলা আল্লাহ তাফসীর শুরু করে দিয়েছে। বৃদ্ধ বয়সে বাপ মার সাথে ভালো আচরণ কইরো, খারাপ আচরণ কইরো না, এইভাবে আল্লাহ পাক বুঝায় বুঝায় দিতেছি। মুখ থেকে বের করায়ও না এমন কত কথা বাবারে কইও না যে কথায় বাবার কলিজা থেকে শব্দ বের হয়, মা কলিজা থেকে শব্দ বের হয়। এমন কোন কথা, এমন কোন আচরণ তুমি কইরো না। নির্দেশটা দিয়েছেন কে? জোরে আওয়াজ দেয়া কও না কে? ধমক দিও না, চোখ লাল কইরো না বাবার সামনে, মার সামনে। শিশুকালে তোমারও পকেটে টাকা ছিল না, বাবার কাছে চাইয়া চাইয়া আনছো। আজকে বাবা বৃদ্ধ, বাবার পকেটে টাকা নাই, তোমার কাছেই তো চাইবে। চাইবে কার কাছে? শিশুকালে তো তুমি বাবার কাছে চাইছো, বাবা তখন তোমার আবদারটা পূরণ করেছে। ধমক দিয়া না, রাগ কইরা না। আজকে তুমিও তোমার বৃদ্ধ বাবা মার আবদার তুমি পূরণ করবা, ধমক দিও না। শিশুকালের কথাটা ইয়াদ কইরো। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বাপ মার বিষয়ে আল্লাহ পাক কোনো ছাড় দেয় নাই। বারবার শুধু এই কথাটা কইছে। রাসূল যখন আল্লাহর কাছে কয় আল্লাহ এখন আমি কেমনে কি করি, মা তো শক্ত হয়ে গেছে, মা তো সন্তানকে মাপ দিতে চায় না, এখন এই ছেলেরে কেমনে আমি মাপ করাবো? এখন রাসূল বিপাকে পড়ে গেলেন, কেমনে যান, মার দিলটা শক্ত। এবার রাসূল বলতেছে মালিক একটা বুদ্ধি মাথায় আইছে, এই সুপারিশটা কবুল কইরো। আল্লাহ কয় কোনটা? রাসূল কয় মালিক আমার মন বলে মার আমাকে যেইভাবে তুমি আযাবটা দেখায় দিছো, সন্তানের কষ্ট আর আযাব আমাকে যেইভাবে দেখাইছো, এইভাবে তার মার চোখেও তুমি দেখায় দাও। কারণ আমি রাসূলের মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, তাহলে মার দিলটা নরম হয়ে যাবে। কারণ তখনই সন্তানের চেহারাটা নজরে পড়বে, তখনই দিলটা নরম হবে। আল্লাহ কয় বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। আযাবের দৃশ্য এখন রাসূলের সামনে আল্লাহ যেভাবে তুইলা ধরছে, এইভাবে মার চোখের সামনে আল্লাহ তুইলা ধরছে। যেই মাত্র মা নিজে দেখতে পেল সন্তানের আযাব, সাথে সাথে মার কলিজা কামড় দিয়ে উঠছে। চিল্লানি দিয়া কয় নবী গো, ওগো নবীজি আল্লাহরে কও তাড়াতাড়ি আযাব বন্ধ করতো। ও মালিক আল্লাহরে কও আযাব বন্ধ করতো, আমি মাফ করে দিছি। দিল নরম, দিল নরম। কোন মা কোন বাবা সন্তানের কষ্ট দেখে সইতে পারে না। সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে ছোটই থাকে, কোনদিন সন্তান বড় হয় না রে যুবক। বাপ মার দরদ সন্তানের প্রতি কি পরিমাণ আজকে তুমি বুঝবা না, বুঝবা ওই দিন যেদিন নিজে বাবা হইবা, সেদিন বুঝবা সন্তানের প্রতি বাপ মার দরদ। এজন্য বলতেছি মনে রাখবা, রাসূল ওই যুবককে বলতেছে যুবক এক নম্বর হলো তাদের জন্য দোয়া বেশি বেশি করো, দুই নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দান সদকা করো। যখনই দান সদকা করবা তখনই বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। তিন নম্বরে রাসূল বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, বাপ মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তুমি সন্তান পাওনাটা পরিশোধ করো। পাওনা পরিশোধ করা মাত্রই তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিবে। চার নম্বর রাসূল বলেন মা বাবার রক্তের মানুষ যারা, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন। আল্লাহর রাসূল বলেন বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা আছে খবর নাও, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াও।
চাচার একটা ফোন লাগাও, চাচা আপনি কেমন আছেন? রসুল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগায় দিছো, যেন বাবার এই কবরে জিগাইতেছো আব্বা তুমি কেমন আছো, কারণ বাবা রক্তের ভাই তুমি খবর নিয়েছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। মার রক্তের মানুষ হলো নানা নানি, মামা মামি, খালা খালু, তাদের খবর নাও। মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন। মার বাড়ির মানুষ পাইলে পরে মার মতো শ্রদ্ধা করো। নানার খবর নাও, নানির খবর নাও। ফোনটা দিয়ে খালারে জিজ্ঞেস করো, খালা তুমি কেমন আছো? রসুল কয় যেন মার কবরে তুমি ফোন লাগায় কইতেছো মা তুমি কেমন আছো। 5 নম্বরে রসুল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। বাপ মা দুনিয়াতে নাই, কিন্তু মা বাবার বন্ধু বান্ধব কারা আছে দেখো। বাপ মার বয়সের কোন মানুষ পাইলে পড়ে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইরো। সালাম কালাম দিয়া কো চাচা। আব্বা থাকলে আপনি আমাদের বাড়িতে কত আসতেন, আজকে বাবা নাই বিদায় আপনারাও দেখি না। চাচা আপনি একটা চা খায়া যান, চাচা একটা পান খায়া যান, কারণ তিনি তোমার বাবার বন্ধু। রসুল কই বাবার বন্ধুরে তুমি যখন একটা লঙ্গি পরাইবা, আল্লাহ পাক কবরে তোমার বাবারে জান্নাতের লঙ্গি পরাইয়া দিব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া অনেকগুলি রুটির খাঞ্চা নিয়ে রসুল বইছেন। রসুলের মুখ দিয়ে রুটি যায় না, কাঁদেন। আম্মাজান কয় নবী গো কাঁদেন কেন গো নবী? রসুল কাদের কয় আয়েশা তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে একদিনও আমি এতগুলি রুটি নিয়ে হাজির হতে পারি নাই, আজকে তোমার সামনে যতগুলি রুটি। ও আয়েশা কেমনে আমার পেটে যাবে, গলায় যাবে, একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান আয়েশা বলেন নবী গো আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াইমু কেমনে? রসুল বলেন আয়েশা জানো না তুমি আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় জীবিত, নাফিসারের একটা রুটি খাওয়াও, আমার খাদিজার এই রুটি খাওয়ানো হইব। এজন্য বলি যুবক বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি কইরো না। বাবা কবরে কষ্ট পায়, বাবার বয়সের মানুষকে শ্রদ্ধা করো, বাবাকেই কবরে শ্রদ্ধা করা হয়। মার বয়সের মহিলা দেখলে পরে মার মতো শ্রদ্ধা করো, মার নজরে দেখো, বেয়াদবি কইরো না। মা কবরে কষ্ট পায়, আর যদি মার বয়সের মহিলাকে শ্রদ্ধা করো, সম্মান করো, মার খেদমত কবরে পৌঁছে যায়। রসুল এই 5টা আমলের কথা বলছেন ওই যুবককে। যুবক রসুলের কাছ থেকে 5টা আমল নিয়ে গেছে। অতএব আজকে আমাদেরও যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরাও যদি 5টা আমল করি, মন গড়া কোনো আমল নয়। মুর্তেকানের জন্য আমল কি করব? কয় মন গড়া নয়, বাবার কাছে কারো ফাওনা থাকলে ফাওনা পরিশোধ করো। বাবা আরেকজনের জমি দখল করে ফেলছে, এই জমি তুমি সন্তান ভোগ করতেছ, বাবা তোমার উপরে মায়া করে জমিটা দখল করে নিয়েছিল, আজকে এই কারণে বাবার কবরে আগুন জ্বলতেছে। তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও, তাড়াতাড়ি জমিটা যার তারে ফেরত দাও। এই আগুন যদি নিবাইতে চাও, বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই দাদা মরার পরে, ভাইয়ে বইনের হক সব বুক করে খাইছে, অথচ এটা সম্পূর্ণ হারাম। আওয়াজ আসতে কেন জোরে বলেন। ভাই বোনের হক নির্ণয় করে দিয়েছেন কে? ভাগ করে দিয়েছেন কে? বন্টন করে দিয়েছেন কে? এখানে চেয়ারম্যানের কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই, এটা আল্লাহর আইন। কিন্তু তুমি ভাই বোনের সম্পদ দখল করে খাইতেছো, আর বোনদেরকে বলছো তোরা বেড়াইতে আসবি না, তোরা আসবি না, সম্পদ নিলে বেড়াইতে আসবি কি করে? এই ধরনের কথা কইয়া ভয় লাগাইয়া বোনদের সম্পদ তুমি দিলা না, ভোগ করতেছো। মনে রাখো মরতে দেরি, কবরে আগুন জ্বলতে দেরি নাই। তোমার সন্তান যদি ওই সম্পদ তার ফুফুদেরকে ফেরত না দেয়, ফুফাতো ভাই বোনকে ফেরত না দেয়, কবরে আগুন কোনোদিন নিভবে না। আর আপনাদেরকে বলতেছি এইটুকু হক ফেরত না দিয়া বাবার নামে 10টা গরু জবাই কইরা এলাকার সব মানুষকে খাওয়াইবেন, জিয়াফত করবেন, আগুন নিভবে না। হাতি জমা করে খাওয়াইলেও আগুন নিভবে না।
যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, বাবার কাছে যদি কারো কোনো ফাওনা থাকে, ফাওনা পরিশোধ করে, এটা আমার রসুলের কথা, ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। বাপমার কবর আগুন নিবাইতে চাও, তুমি যদি জানো বাবার দ্বারা কোনো অন্যায় হয়েছে, বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে, দ্রুত হকটা ফিরাও, নতুবা বাবার কবরে আগুন নিববে না। প্যারে হাজিরিন, অতএব এই 5টা আমল: 1 নম্বর দোয়া, 2 নম্বর দান সদকা করা, 3 নম্বর বাপমার কাছে কারো কোনো ফাওনা থাকলে ফাওনা পরিশোধ করা, 4 নম্বর হলো বাপমার রক্তের মানুষের খোঁজ খবর নেওয়া, 5 নম্বর বাপমার বন্ধু বান্ধব যারা তাদের খোঁজ খবর নেওয়া। এই 5টা আমল রসুল যুবকের সামনে করছেন। রসুল বক্তা, যুবক হলো শ্রোতা। এবার আপনাদের সামনে থেকে একজন ভাই ওয়াজ যারা শুরু থেকে শুনছেন, একজন দাঁড়ান। এই 5টা আমল সিরিয়াল বাই সিরিয়াল কে কইতে পারবেন? আমি পুরস্কার দিব, মানে পুরস্কার তো না, দোয়া দিব। একজন দাঁড়ান, দেখি কে আছে। একজন ভাই দাঁড়ান, মোনাজাত দেওয়ার আগে দেখি কে মনে রাখছেন 5টা আমল।